হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। 7/4 নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগে কিন্তু আমরা দ্য রকের নতুন সিনেমা রেড ওয়ান সিনেমা দেখেছিলাম এবং তারপর আমরা দেখেছি হচ্ছে ট্রি অফ লাইফ সিনেমাটি, যে সিনেমাটার কনসেপ্ট খুবই কঠিন, একেবারেই বড়দের সিনেমা, তবে যারা বোঝার তারা অনেক ভালো বুঝেছো। আর আজকে আমাদের দেখার কথা ছিল হচ্ছে আই ওয়ান্ট টু ইট ইউর প্যানক্রিয়াস। জাপানিজ একটা মাস্টারপিস এনিমে থেকে এই সিনেমাটা তৈরি করা হয়েছে, অসাধারণ একটা সিনেমা। কিন্তু আনফরচুনেটলি আমি ভুলে গিয়েছিলাম যে এই সিনেমাটা আজকে আনার কথা। আমি ভুলে ভয়েস দিয়ে ফেলেছি হচ্ছে লাভ মাই সেন্ট, আই মিন এই সিনেমাটির। তো এই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি, তবে সমস্যা নেই। আই ওয়ান্ট টু ইট ইউর প্যানক্রিয়াস বা আই ওয়ান্ট টু ইট ইউর বিচি, ওই সিনেমাটি আমরা এরপরে দেখবো। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দিয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো গল্পটা শুরু হয় এই সিনেমার প্রধান ক্যারেক্টার শামসুকে দেখিয়ে, মানে ওর নাম হচ্ছে চাংসু, বাট আমি ওকে শামসু বলবো। তো যাই হোক, এই শামসু একটা অদ্ভুত ক্যারেক্টারের ছেলে, মানে ওকে তুমি লেট শামসু বা মনে করো যে কি বলবো, মানে একেবারে সিরিয়াস না, কি বলা যায় ওকে, ধরো যেমন হয় তাই, ও লাইফ নিয়ে সিরিয়াসই না, এমন কোনো দিন নাই যে অফিসে লেট করে যায় না। আর এই যে এখনো হারামজাদা দৌড়াচ্ছে অফিসে যাওয়ার শেষ বাসটা ধরার জন্য, মানে প্রচুর অলস টাইপের লোক তোমার মতো। তবে তারপরেও সে মনের দিক দিয়ে আমার মতো অনেক ভালো মানুষ এবং এত তাড়াহুড়োর মাঝেও সে যাওয়ার পথে লোকদেরকে সাহায্য করে, যেমন পথ দেখিয়ে দেওয়া, ঠেলা গাড়ি ধাক্কা দেওয়া, দোকানদারকে চোর ধরিয়ে দেওয়া, বাবা খোরকে বাবা কিনে সাহায্য করে দেওয়া, মানে অনেক ভালো ভালো কাজ করে। তবে তারপরেও সকল বাধা বিপত্তি কাটিয়ে শামসু প্রতিদিন কোনো মতে তার অফিসে যাওয়ার শেষ বাসটা পেয়ে যায় এবং বাসের ড্রাইভার থেকে শুরু করে শামসুর প্রতি সবাই বিরক্ত, মানে ওর প্রতিদিনের লেট হওয়ার অভ্যাসের সাথে সবাই এতদিনে পরিচিত হয়ে গিয়েছে আর কি। তো আজকে একটা বুড়ি এত বেশি রেগে যায় যে ও সহ্য করতে না পেরে শামসুকে বকাঝকা করে, কিন্তু এতেও শামসু কিছু মনে না করে উল্টো বুড়িমাকে সরি বলে নিচের সিটে গিয়ে বসে। তো যাই হোক, এরপর বাস চলতে থাকে আর নেক্সট স্টপ থেকে আরা নামের একটা মেয়ে ওঠে। আর আরা নামের এই মেয়েটি প্রতিদিন এখান থেকে বাসে উঠে অফিসে যায়। আর আমাদের শামসু ওকে দেখেই খুশি হয়ে যায়, ওর ভেতরের হার্টবিট বেড়ে যায়। অ্যাকচুয়ালি শামসু প্রতিদিন এই বাসে যায় শুধুমাত্র এই আরাকে দেখার জন্য। তো যাই হোক, আরাকে অনেক ভালোবাসে, কিন্তু আজ পর্যন্ত কখনো এই কথা ওকে বলতে পারেনি, মানে তোমার মতো একটু ইন্ট্রোভার্ট টাইপের। তো যাই হোক, তারপর আমরা দেখি প্রতিদিনের মতো আজও শামসু লেট করে অফিসে পৌঁছে গিয়েছে। তো এই জন্য তার অফিসের বস তাকে সবার সামনে অপমান করে এবং বলার একদিন যদি এভাবে অফিসে লেট করে আসো এবং রোজ রোজ একই পোশাক পরে আসো তাহলে তোমাকে এই কোম্পানি থেকে বের করে দেওয়া হবে। তবে তারপর আমাদের শামসুকারি কি এটা হজম করে নেয়। অ্যাকচুয়ালি রোজ রোজ বসের কাছে ঝাড়ি খাওয়ার ডেইলি রুটিনে পরিণত হয়েছে, ঠিক যেমনটা আমি যখন হাই স্কুলে পড়ি রেগুলার কান ধরে থাকতে থাকতে রুটিনে পরিণত হয়ে গিয়েছিল। তো যাই হোক, এরপর আমরা দেখি শামসুর একমাত্র ঘনিষ্ঠ বন্ধু এবং কলিগ, যার নাম হচ্ছে মফিজ, ও গড়েকে সেই মেয়েটির কথা জিজ্ঞাসা করে যাকে আমাদের শামসু প্রচন্ড ভালোবাসে, আমি ওই বাসের মেয়েটা। তো শামসু বলে আজকেও মেয়েটা বাসে উঠেছিল, দেখা হয়েছে, কিন্তু আমি আমার ভালোবাসার কথা বলতে পারিনি, ওকে দেখলেই কেমন যেন আমার টয়লেট ভাব আসে, সমস্ত সাহস হারিয়ে ফেলি। তো শামসুর এই দুরবস্থা দেখে ওই মফিজ বলে ঠিক আছে, আমি তোকে মেয়ে পটানোর কিছু ট্রিপস এন্ড ট্রিক্স দিচ্ছি, আর সবসময় মনে রাখবি মেয়েরা সাহসী ছেলেদের পছন্দ করে, আর তুই যদি একবার সাহস করে কোনো মেয়েকে তোর মনের কথা বলে দেস তারপর দেখবি কাজে লেগে যাবে। শামসু বলে না, তার আর দরকার নেই, যদি আমাকে রিজেক্ট করে দেয় তাহলে তো আর কখনো লজ্জার সামনে যেতে পারবো না, এর চেয়ে ভালো আমি অন্তত রোজ তোকে দেখতে পাচ্ছি, এটাই অনেক কিছু। সিরিয়াসলি ভাই, আমার ছোটবেলা আমি এটাই ভাবতাম, আমি যে মেয়েকে পছন্দ করতাম কখনোই অফার দিতাম না, মানে এরকম অনেক মেয়ে আছেন জীবনে অফারই দিনি, চিন্তা করতাম অফার দিলে ওর সামনে আমি সারা জীবনের জন্য ছোট হয়ে যাবো, সামনে দিয়ে যাওয়ার সময় লজ্জা হবে, এই জন্য বললাম না, থাক, আমার ভালোবাসা আমার কাছেই থাক, আমার ইগো, আমার ভালোবাসা, আমার সেলফ রেসপেক্ট, তিনটাই আমার কাছে থাক। তো যাই হোক, শামসুর এই কথা শুনে মফিজ আবার বলে শালা তুই আমাকে কি মনে করিস, আমি ইউটিউব দেখে মেয়ে পটানোর ট্রিক্স এন্ড টিপস শিখেছি, এতে ভয় পাওয়ার কিছু না, আমি এখনই তোকে এটা প্রমাণ করে দিচ্ছি এবং শিখিয়ে দিচ্ছি। এরপর মফিজ করে কি ওই অফিসের একটা মেয়ে রয়েছে যে আর কি রোবটের মতো থাকে সবসময়, ওর সামনে গিয়ে ন্যাকামে শুরু করে এবং প্রপোজ করে দেয়, কিন্তু তখনই ওই মেয়েটা করে কি মফিজকে রোবটের মতো একটা কোষে থাপ্পড় লাগিয়ে দেয়। তো এটা দেখে আমাদের শামসুর সাহস তো বাড়েই না, আরো ভয় পেয়ে যায় এবং মেয়েদেরকে আরো ভয় পেতে শুরু করে, আই মিন বেচারা
আর শামসুর ভেতরে যতটুকু সাহস ছিল মফিজ করেছে কি অতিরিক্ত পার্ট দেখাতে গিয়ে সব সর্বনাশ করে দিয়েছে। তো এরপর সিন শিফট হয়ে আরা নামের সেই মেয়েটির কাছে, যে কিনা একটা কোম্পানিতে জব করে আর তার সাথে সুজি নামের আরেকটা মেয়ে কাজ করে। তো যাই হোক, এখানে কোরিয়ান মেয়েগুলো দেখে কি বলবো, আমি কিছু বলতাম কিন্তু আমি বিয়ে করছি এই জন্য বলতে পারলাম না, কারণ রাত্রে মাইরগুলো তো আমিতে খামু। আর তোমরা পোলাবন অনেক খারাপ আছো, আমি যদি একটু পুংটামি করে কোনো কথা বলি এখান থেকে কেটে তারপর সেগুলো করে কি গ্রুপে দাও, মানে ভাবিকে ট্যাগ করে তারপর গ্রুপে দাও। ভাই আমি একটা সুস্থ স্বাভাবিক মানুষ, আমি একটু লুচ্চামি করব না, আমি কি বুড়াই গেছি? তো যাই হোক, এই দুইটা মেয়ে আমার পছন্দ হয়েছে, কিন্তু এই কথা আমি বলবো না। কিন্তু এর মধ্যে বান্ধবীকে আমার বেশি ভালো লাগছে। আর এই বান্ধবীকে ভালো লাগার কারণ হচ্ছে এটা একটা প্লেগার্ল টাইপের মেয়ে, ছেলেরা যেমন প্লে বয় থাকে না, ওইটা প্লেগার্ল টাইপের মেয়ে। তো যাই হোক, সে মোবাইলে জিম করা একটা ছেলের বডি দেখছিল আর বলছিল, দেখেছিস ছেলেটার কি ফিটনেস, কি হ্যান্ডসাম, এরকম যদি আমি কাউকে পেতাম তাহলে ব্যাপারটা খুব ভালো হতো। এই পর্যন্ত আমি 5টা ছেলেকে পছন্দ করলাম, 5টার সাথে প্রেম করলাম, কিন্তু কি আমার সাথে থাকেনি। আর এরপর সুজিন বলে, আমি বুঝলাম না তুই এতদিন সিঙ্গেল কিভাবে থাকলি, সারাটা জীবন কিভাবে সিঙ্গেল থাকলি, তোর কেমন লাগে? বাট এই কথার পরে আরা বলে, ধুর, রিলেশন মানে হচ্ছে পরাধীনতা, আমি এটা পছন্দ করি না, সিঙ্গেলই ভালো আছি। তো এরপর অফিস শেষ হলে আর সুজিন করে একটা রেস্টুরেন্টে খাবার খেতে যায়। আর এখানে আরার সাথে তার স্কুল লাইফের ফ্রেন্ড জেমসের দেখা হয়। আর এই জেমস স্কুল লাইফ থেকে আরাকে পছন্দ করতো, আর সে আরাকে প্রপোজও করেছিল, কিন্তু আরা ওই প্রপোজটা অ্যাকসেপ্ট করেনি এবং সে সবসময়ের মতো আজও জেমসকে ইগনোর করে। এরপর সিন চেঞ্জ হয় আর দেখানো হয় আমাদের শামসু ওকে যে বলেছে নতুন স্যুট পরে আসবি, সেম এক ড্রেস পরে আসবি না, তো নিজের স্যুট করার জন্য ও শপিং মল এসেছে এবং ও গিয়েছে হচ্ছে অনেক দামি একটা শোরুমে। বাট ওই শোরুমের একজন ওয়ার্কার শামসু ড্রেস দেখে শামসুকে নিয়ে মজা করতে থাকে এবং বলে, ভাই রে ভাই, এটা গরিবদের শোরুম না, এখানে গরিবদের জন্য কোনো পোশাক নেই, এখানে সব হ্যান্ডমেড স্যুট বিক্রি করা হয় এবং এগুলো সব ইম্পোর্ট করা হয় বাংলাদেশের রংপুরের কুড়িগ্রাম থেকে, এগুলো তোমার হাতের নাগালের বাইরে। তো মেয়েটার এই কথা শুনে শামসুর মেজাজ হয়ে যায় খারাপ এবং সিদ্ধান্ত নিয়ে এখান থেকে 4-5টাও স্যুট কিনবে। তবে শামসু যাতে মাতাল তাহলে ঠিক, ও করে কি বেছে বেছে সবচেয়ে যেটার কম দামি হতে পারে এরকম একটা স্যুটের দাম জিজ্ঞাসা করে। তো তখন ওই ওয়ার্কার মেয়েটি বলে, এটা হচ্ছে এই শোরুমের সবচেয়ে কম দামি স্যুট, যেটা দাম হচ্ছে 5 লাখ ওন। তো এই দাম শুনে আমাদের শামসু করে কি হা করে তাকিয়ে থাকে এবং বুঝতে পারে এই শোরুম আসলে ওর জন্য না। তো এরপর সে ওই মেয়েটিকে সরি বলে সেখান থেকে যেতে লাগে। বাট তখনই একটা ঘটনা ঘটে যায়, শামসুর ব্যাগের সাথে স্যুটের বোতাম আটকে যায় এবং এই মলের সবচেয়ে যে দামি স্যুট সেটা ছিঁড়ে যায়। আর তখন শামসু হাই হুতাশ করতে থাকে যে কাম রইল কি, মানে ওর একটা সাধারণ স্যুট কিনতে গেলেও ওর মাসের অর্ধেক স্যালারি চলে যাবে, কিন্তু এখানে সবচেয়ে দামি স্যুটটাই ছিঁড়ে গিয়েছে। তো শামসুর মাথায় আকাশ ভেঙে পড়ে আর এই কর্মীগুলো তখন ওকে ধরে এবং জরিমানা স্বরূপ এই স্যুট ওকে জোর করে কিনিয়ে দেয়। তো কোনো উপায় না দেখে শামসু করে কি নিজের পুরো মাসের স্যালারি দিয়ে এই স্যুটটা কিনে কাঁদতে কাঁদতে অফিসে চলে আসে। আর তারপর দেখা যায় মন খারাপ করে অফিসেও শুয়ে রয়েছে। আর তখন এর একমাত্র বন্ধু মফিজ আসে এবং মন খারাপের কারণ জানতে চায়। বাট আমাদের শামসু এতটাই মনে দুঃখ পেয়েছে যে বলার মতো কিছুই নেই। তো তখন মফিজ টেবিলের উপর স্যুটটা রাখা দেখে বলে, আরে বাহ, তুই এত সুন্দর একটা স্যুট কিনেছিস, একবার তো ট্রায়াল দিয়ে দেখতেই হয়। আর এরপর মফিজ যখন ওটা পরে দেখতে পায় যে স্যুটের তো একটা হাতই নেই। আর তখন মফিজ শামসুর মন খারাপের কারণ বুঝতে পারে এবং দুজনেরই এটা নিয়ে মন খারাপ হয়। আর এই জিনিসটা দেখে আমার অনেক ভালো লাগছে। অ্যাকচুয়ালি বর্তমান দুনিয়াতে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হোক, একজনের দুঃখে আরেকজন দুঃখ প্রকাশ করে না, মনে মনে একটু হলেও খুশি হয়, কিন্তু ওদের বন্ধুত্বটা অনেক অসম ছিল। তো যাই হোক, এরপরে আমরা দেখি ওই রবটের মতো যে মেয়েটা ছিল, যেটা মফিজকে থাপ্পড় মেরেছে, সেই মেয়েটি আসে এবং রবটের মতো স্যুটটি নিয়ে সেলাই করে ঠিক করে দেয়। আর এটা দেখে আমাদের শামসু অন্তত কোনো মতে নিজের মনকে সামলিয়ে নেয় যে টাকা লাগুক কিন্তু জিনিসটা তো পরা যাবে। তো এরপর দেখা যায় শামসু অফিস থেকে একটা ক্যাম্পিং এ গিয়েছে, কিন্তু এখানেও তার সাথে আরেকটা অঘটন ঘটে। সে যখন রান্না করছিল তখনই হঠাৎ করে একটা ফুটবল আসে পড়ে তার খাবারের উপর এবং তার খাওয়ার জিনিস সব নষ্ট হয়ে যায়। কিন্তু তখনই দেখা যায় যে লোকটা এই অঘটন ঘটিয়েছে সে এখানে চলে এসেছে এবং সে খুব ভালো মনের মানুষ। আর শামসুর খাবার নষ্ট করার জন্য সে শামসুর কাছে ক্ষমা চায় এবং রাতের বেলা ডিনারের জন্য ইনভাইটও করে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ হলে শামসু এখন বাড়ি ফেরার জন্য রওনা দেয়। আর রাত হওয়ায় শামসুর বেশ ঘুম পাচ্ছিল আর সে কোনো মতে বাড়ি ফিরছিল। বাট তখনই হঠাৎ করে রাস্তার সমস্ত লাইটগুলো বন্ধ হয়ে যায়। আর এরপর সে সামনে একটা অচেনা লোককে দেখতে পায়। আর এই লোকটা শামসুকে একটা পারফিউম দিয়ে বলে, এই নাও, এটা তোমার ভাগ্য বদলে দেবে আর আজ থেকে তুমি সবার কাছে পছন্দের হয়ে যাবে, কালকে শুধু একবারই ব্যবহার করে দেখো কি হয়। তো কোরিয়াতে মূলত সন্ধ্যা হলেই বেশিরভাগ মানুষই মনে করো হালকা পাতলা মাল খায় আর কি। তো শামসু মাল খেয়েছে, আই মিন অ্যালকোহল। তো নেশার ঘরে আন্দাজ করতে পারছিল না যে এটা কি দেখছে। আর এরপর বাড়িতে ফেরার পরে সকালবেলা যখন ঘুম ভাঙে তখনও রাতের বেলা ওই ঘটনাগুলো মনে পড়ে। তো যাই হোক, ও ভেবেছিল হয়তো স্বপ্ন দেখেছে, কিন্তু যখন অফিসে যাচ্ছিল তখনই হঠাৎ ওর নজরে পড়ে সেই পারফিউমটার দিকে। আর ওটা টেস্ট করার জন্য ও করে কি 2বার সেটার স্প্রে করে এবং সেটার স্মেল নেয়। আর এই স্মেলটা ওর কাছে অনেক ভালোই লাগে, মানে ও ভাবতেই পারেনি এটার স্মেল এত সুন্দর হবে। তো যাই হোক, এরপর ও করে কি সেই পারফিউমটা বডিতে ভালো মতো স্প্রে করে অফিসে যাওয়ার জন্য বের হয়। কিন্তু আজকে শামসুর সাথে বা চাংশুর সাথে অকল্পনীয় সব ঘটনা ঘটতে শুরু করেছে। মানে ওর শরীরের স্মেল বা গন্ধ পেয়ে রাস্তার সমস্ত মেয়েরা ওর দিকে ছুটে আসতে থাকে এবং সবাই শামসুর জন্য পাগল হয়ে গিয়েছে। তো শামসু বুঝে উঠতে পারে না সে এমন কি করলো যার জন্য সবাই পাগলের মতো করছে। এমনকি গতকাল যে বুড়ি মহিলা ওকে গাল বন্ধ করেছিল সেও ওকে মনে করো কিস করতে চায়, মানে কিস করেই দেয় প্রায়। আর এরপর বাসের মধ্যে যখন আরা ওঠে, আরাও শামসুর শরীরের স্মেল পেয়ে শামসুর প্রতি বিমোহিত হয়ে যায় এবং শামসু করে ভালো লাগতে শুরু করে। তো নিজেও যায় না হঠাৎ করে শামসুর প্রতি ওর এত ফিলিংস জন্মাচ্ছে কেন। তো এরপর দেখা যায় শামসু অফিসে গিয়ে পৌঁছে গিয়েছে এবং
এবং প্রতিদিনের মতো আজও তার বস তার উপর ক্ষেপে রয়েছে, কিন্তু তার বস যখন ওর শরীরের স্মেলটা বা গন্ধটা পায় তখন কোনো কিছু না বলে আবারও ক্ষমা করে দেয়। আর এই সব বিষয়ে শামসুকে অনেক ভাবিয়ে তোলে এবং সন্দেহ করে এই সবকিছু কি তাহলে ওই পারফিউমের কেরামতিতে হয়েছে। আর তারপর সে ওই পারফিউমের জাদু পরীক্ষা করার জন্য আবারও সেই শপিং মলে যায়। তো প্রথমে সে পারফিউম ইউজ না করে কর্মচারীর সাথে দেখা করে, কিন্তু দেখা যায় এখানে কর্মচারীটা আগের মতোই ওর সাথে খারাপ ব্যবহার করছিল। কিন্তু এরপর যখন ও আবার পারফিউমটা বডিতে স্প্রে করে তখন সাথে সাথে মহিলাটা শামসুর মধ্যে তার প্রিয় মানুষের প্রতিচ্ছবি দেখতে পায় এবং ওকে ভালোবাসা নিবেদন করে। তো যাই হোক, এ পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই তো ভালো না। তো শামসুর পারফিউমের স্মেলে বা এটার সাইড এফেক্টে শপিং মলের সকল মেয়েরা ওর দিকে ছুটতে থাকে। তো এর ফলে শামসু পড়ে যায় একটা মহাবিপদে, আর এখন সে ভয়ে চিৎকার করে দৌড়ে পালাতে থাকে। মানে 2 দিন আগে যে ছেলেটাকে কেউ সহ্য করতে পারতো না, আজকে তার পেছনে সবাই ছুটছে। তো যাই হোক, বেশ অদ্ভুত ভাবে পালাতে গিয়ে শামসু এবারে আরার কাছে এসে পৌঁছায়, যে এই শপিং মলে শপিং করতে এসেছিল। আর এখন আরো শামসুর শরীরে সে জাদুকরি পারফিউমের স্মেল পায় এবং ওর প্রেমে বিমোহিত হয়ে যায় এবং সে এখন নিজেকে সামলাতে না পেরে শামসুকে কিসি করে দেয়। ভাই এটা কি হলো ঘটনাটা ভাই? তো শামসুর কাছে এটা মেঘনা চাইতেই মনে করো যে জলোচ্ছ্বাস হয়ে গিয়েছে, সুনামি। তবে এই ঘটনা ঘটার পরে আরা নিজেকে কিছুতেই বোঝাতে পারছিল না যে আমি এই কামটা কিভাবে করলাম, কেন গিয়ে কিস করলাম। তো যাই হোক, এরপর সেই ঘটনাটা তার বান্ধবী সুজিনকে বলে, আর সুজিন তো এটা শুনে অনেক বেশি খুশি হয়, যাক আরা ফাইনালি কারো প্রেমে পড়েছে। আর এইদিকে দেখা যায় আমাদের শামসু পুরোপুরি কনফার্ম হয়ে যায় যে তার এইসব ঘটনার জন্য এই পারফিউমই দায়ী। তো এই কারণে সে এখন থেকে এই পারফিউমের ফায়দা তুলতে শুরু করে, যেমন অফিসে যাওয়ার সময় সে রেগুলার এই পারফিউম ইউজ করে। এবং এরপর থেকে যেটা হয়, অফিসে আরো বেশি লেট করে গেল, অফিসে বস তার রাগে না, উল্টো সংবর্ধনা জানায় যে তুমি যে বাবা এসেছো তাতেই আমরা খুশি, তোমার পা যে অফিসে পড়েছে তাতেই আব্বা আমরা খুশি। এমনকি এরপর একটু লাইন বেলায় নিয়ে চলে যায়, মানে অফিসের বস মেয়েদের মতো ভাব শুরু করে এবং ওকে ডিনারের জন্য ইনভাইট করে। তো অ্যাকচুয়ালি এই পারফিউমটা যে শুধুমাত্র মেয়েদের আকর্ষণ করে তা না, পুরুষদের মনকেও গলিয়ে দেয়। অ্যাকচুয়ালি এই পারফিউমটা যে ব্যবহার করবে তার সম্পর্কে সবাই খালি পজিটিভ চিন্তা করবে আর কি। তো যাই হোক, আজকে এখানে কাকতলীয় ভাবে সুজিন এবং আমাদের আরাও ডিনার করতে এসেছে, আর দূর থেকে সে চাংশুকে দেখতে পায় এবং গতকালের কিস করার কথা মনে পড়ে লজ্জা পেতে শুরু করে। তবে তারপরে সে চাংশু বা শামসুকে বারবার দেখছিল, আর এরপর সে তার বান্ধবী সুজিনকে জানিয়ে দেয় যে ওইটাই সেই ছেলে যে ছেলেটাকে আমি পছন্দ করেছি বা কিস দিয়েছিলাম। তো সুজিন বিশ্বাসই করতে পারছিল না যে ওর এত সুন্দরী বান্ধবী এই পাগলা টাইপের ছেলেকে পছন্দ করেছে। তো সুজিন বলে, আমি ছেলেটাকে কাছ থেকে দেখতে চাই, আমি জানতে চাই যে ওই ছেলের মধ্যে এমন কি দেখলি যার জন্য তুই পাগল হয়ে গিয়েছিস। তো সুজিনের এই কথায় আরা মাইন্ড করে যে তুই এইভাবে কথা বললি কেন, এবং ওখান থেকে চলে যায়। আর তখনই আমাদের শামসু আরাকে দেখে ফেলে এবং ওর পেছনে পেছনে যায়। তো এখানে আরা একটা বাস স্টপে সিটের উপরে বসে বাসের জন্য অপেক্ষা করতে থাকে, আর এদিকে শামসু ভাবতে থাকে আমি চেক করবো আরা কি আমাকেই সত্যি ভালোবাসে নাকি এটা শুধুমাত্র পারফিউমের জাদু। আর এইটা পরীক্ষা করার জন্য শামসু করে কি এবার পারফিউম ব্যবহার না করে আরার পাশে গিয়ে বসে, কিন্তু তারপরও আরা ওকে চিনতে পারে এবং কোনো কিছু না ভেবেই নেশার ঘরে শামসুকে রুম রেটের জন্য অফার করে। মানে আমি বলেছি না ওদের দেশের মানুষের একটু সমস্যা আছে, ডিনারে গিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে টুকটাক মাল খাবে আর তারপর মাতলামি করবে। তো এরপর সিন শিফট হলে দেখা যায় শামসু আরার বাড়িতে আরার বিছানায় শুয়ে রয়েছে, কিন্তু আমাদের শামসু এক কোণার সাইডে রয়েছে। এর কারণটা হচ্ছে বুঝতেই পারছো, শামসু আজ পর্যন্ত কোনো মেয়েকে টাচ করেনি, ওর সারা জীবন হাতের ব্যায়ামে গিয়েছে, কোনোদিন কোনো মেয়েকে ছয়নি। তো এর মানে হচ্ছে আমাদের শামসু ছেলে হিসেবে পুরো ভার্জিন। তো যাই হোক, সকালে আরার ঘুম ভাঙে আর সে দেখতে পায় শামসুর সাথে সে একই বেডে রয়েছে এবং গতকাল নেশা করে সে শামসুকে নিয়ে এসেছিল এখানে। তো এটা ভেবে ও লজ্জায় লুকিয়ে পড়ে এবং এই ঘটনার জন্য আবারও আফসোস করতে থাকে। তো পরের দিন শামসু অফিসে যাওয়ার জন্য সে বাসে ওঠে, আর কিছুক্ষণ পরে আরাও একই বাসে ওঠে, কিন্তু বাসের মধ্যে সে শামসুকে দেখে আবারও লজ্জা পেতে শুরু করে। আর এই কারণে সে এখনই বাস থেকে নেমে যায়, কিন্তু নেমে যাওয়ার পরে আজকে আমাদের শামসু সাহস করে ওর ফোন নাম্বারটি আরাকে দিয়ে দেয়। তো যাই হোক, এরপর আর অফিসে চলে আসে এবং তার বান্ধবী সুজিনকে সব ঘটনা বলে, এই যে এরকম বাড়িতে নিয়ে এসেছিলাম, একসাথে শুয়েছিলাম, এইটা হয়েছে। তো সুজিন তখন বলে আর কিছু হয় নাই। মানে সুজিন এই ব্যাপারটা খুব এনজয় করছিল, কারণ ও তো একটা প্লে গার্ল, বুঝতেই পারছো, সবটা অন্যরকম। তো সুজিনের কাছে এটা ভালো লাগলো, আরা কিন্তু এটা মেনে নিতে পারছিল না যে আমি এগুলো কি করছি। তো এরপর আরা করে কি একটা জ্যোতিষীর কাছে যায় যে কিনা ভবিষ্যৎবাণী করতে পারে, তবে বাস্তবে ওই লোকটা হচ্ছে আমার মতোই ভণ্ড আর কি, সে ভেলকেবে ছাড়া আর কিছুই করতে পারে না। তো আরা যখন শামসুর ব্যাপারে ওর কাছে জিজ্ঞাসা করে যে ও মানুষ হিসেবে কেমন হবে, বয়ফ্রেন্ড হিসেবে আমার জন্য পারফেক্ট হবে কিনা, জীবন সঙ্গী হিসেবে কেমন হবে, তো এখানে আরা মূলত ওর দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্য এখানে এসেছে। কিন্তু এই শালা ভণ্ড জ্যোতিষী শামসুর ব্যাপারে খালি নেগেটিভ বলতে থাকে। সে বলে শামসু একটা ভীতু ছেলে, ও প্রেম ভালোবাসা কখনো করেনি, কোনো কিছু বুঝে না, মেয়ে দেখে ভয় পায়। মানে প্রথমেই তো হালকা জেনে নিয়েছে ওর কাছ থেকে, ওই কথাগুলো রিপিট করছে। বাট এইসব দুর্নাম শুনে আরও পছন্দ হয়, কারণ সেই রকম ছেলেই তো চায় যে ছেলে লাজুক ভীতু হবে। এবং আরা এখানে সিদ্ধান্ত নেয় সে বয়ফ্রেন্ড হিসেবে আমাদের শামসুকে সিলেক্ট করবে। তো যাই হোক, এরপর খুশি হয়ে জ্যোতিষীকে অনেক টাকা দিয়ে আরা বাসায় চলে আসে। আর এই দিকে দেখা যায় আমাদের শামসু ফোন নিয়ে সেই যে অপেক্ষা করছে কখন আরা তার দেওয়া নাম্বারে একটা মেসেজ করবে বা কল দেবে। এরকম ঘটনায় অনেকেই হয়তো পড়েছো, মানে এরকম এক্সপিরিয়েন্স হয়তো লাইফে অনেকেই করেছো। তো যাই হোক, তখনই হঠাৎ করে শামসুর ফোনে আরার নাম্বার থেকে একটা মেসেজ আসে, যেখানে লেখা ছিল যে আরা ওর সাথে অ্যাকোয়া প্ল্যানেট নামে একটা জায়গায় দেখা করতে চায়। তো এটা দেখে শামসু করে কি খুশিতে নাচতে থাকে। আর তারপর দেখা যায় আরা আর শামসু সেই জায়গায় গিয়ে মিট করে, কিন্তু প্রথমে তারা দুজনে কনফিউজ ছিল, লজ্জা পাচ্ছিল।
কিন্তু হঠাৎ করে আমাদের শামসু হিরো হয়ে যায়। সে ডাইরেক্ট তার মনের সব কথা অনেক সুন্দর করে খুলে বলে, আর এই কথাগুলো আরার মন ছুঁয়ে যায় এবং আরাও ফাইনালি শামসুর প্রেমে পড়ে যায়। আর এরপর থেকে তারা দুজনে তাদের জীবনের সবচেয়ে সেরা সময়গুলো পার করতে শুরু করে। শামসু তার জীবনকে উপভোগ করছিল আর আরাও এই রিলেশনটা নিয়ে অনেক খুশি ছিল। কিন্তু একটু পরেই দেখানো হয় যে ওদের রিলেশনের ব্যাপারে জেমস নামের ওই ছেলেটা জেনে যায়, যে আর কি আরার স্কুল লাইফের ফ্রেন্ড এবং স্কুল লাইফ থেকে ওকে পছন্দ করে। তো যাই হোক, ও আরার সাথে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারছিল না। আর এরপর আমরা দেখি যে শামসু আর আরা আবারও একসাথে মিট করেছে এবং আজকে কিন্তু শামসু তার বন্ধু মফিজকে নিয়ে এসেছে সাথে, আর আরা তার বান্ধবী সুজিনকে নিয়ে এসেছে। তো যাই হোক, এখানে মফিজও প্লে বয় টাইপের, সুজিনও প্লে বয় টাইপের। তো এখানে ওদের দুজনের মধ্যে ভাব হয়ে যায় এবং একটু পরে ওরা মনে করে যে শুরু করে দেয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। কিন্তু এই পাবলিক প্লেসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ করলে একটা সমস্যা হবে, এর জন্য দ্রুত আরা আর আমাদের শামসু গিয়ে ওদেরকে আলাদা করে দেয়। কিন্তু এই আলাদা করতে গিয়ে যেটা হয়, আরা অনেক ব্যথা পায়। আর আরা এই ব্যথা পেয়েছে, এর জন্য আমাদের শামসু কারিকে অনেকগুলো ওষুধ নিয়ে আসে এবং যত্ন করে ওর পায়ে ব্যান্ডেজ বেঁধে দেয়। আর শামসুর এই কেয়ারিং দেখে আরা আরো ইমোশনাল হয়ে পড়ে। অ্যাকচুয়ালি আরার বাবা মা নেই এবং এই পৃথিবীতে কেউ নেই, তো শামসু হচ্ছে একমাত্র লোক যে ওকে এত খেয়াল রাখছে। তো এরপর আরা শামসুকে জড়িয়ে ধরে এবং বলে, এভাবে প্লিজ চিরদিন আমার পাশে থেকো। তো ওদের ভালোবাসাটা জমে আসে। আর এরপরই দেখা যায় শামসু রাস্তায় হাঁটতে হাঁটতে আরাকে মেসেজ করছিল, বাট ওই সময় ও বেখেয়ালে রাস্তায় একটা পিলারের সাথে ধাক্কা খায়। আর তখন ওর একটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়ে। অ্যাকচুয়ালি সেদিন রাতে এই পিলারের কাছে দাঁড়িয়ে ওই সিদ্ধান্ত নিয়েছিল যে এই পারফিউম ইউজ না করেও আরার কাছে যাবে এবং ও দেখবে আরা ওকে সত্যি ভালোবাসে কিনা। তো আমাদের শামসুর মনে পড়ে সেদিনের পরে থেকে তো আর কখনো এই পারফিউম ইউজ করেনি, তার মানে আরা ওকে সত্যি ভালোবাসে এবং এটা সত্যিকারের ভালোবাসা। তো ওদের ভালোবাসা কোনো পারফিউম ইফেক্ট বা কাকতালীয় নয়। তো এটা ভেবে অনেক খুশি হয়। আর তারপর সিন শিফট হয়, দেখা যায় শামসু অফিসের গাড়িতে বসে আর আরাকে মেসেজ করছে। আর তখন হঠাৎ করে ওর পাশে জেমস নামের সেই ছেলেটা এসে বসে এবং জেমস এখানে ওকে অবাক করার মতো কিছু কথা বলে। জেমস ওকে বলে, তুমি কি নিশ্চিত যে আরা তোমাকেই ভালোবাসে? তোমার মতো একটা ছেলেকে আরার মতো এত সুন্দর একটা মেয়ে ভালোবাসবে, এটা কি তোমার কাছে নর্মাল মনে হচ্ছে? তো এই কথা শুনে শামসু অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে, তুমি কে আর তুমি এইসব কথা কিভাবে জানো? জেমস তখন বলে, দেখো, তুমি যে পারফিউম ব্যবহার করে আরাকে বাগিয়ে নিয়েছো সেই পারফিউমটা আমি নিজে সৃষ্টি করেছি। তো এই কথা বলে জেমস সেখান থেকে চলে যায়। বাট জেমসের মুখে এমন কথা শোনার পরে শামসু পেয়ে যায় ভয় এবং ওর ভেতরে আরাকে হারানোর ভয় কাজ করতে থাকে। ও নিজেকে কোনোভাবেই বোঝাতে পারছিল না যে আরা ওকে সত্যিকারের ভালোবাসে। ওর কাছে মনে হচ্ছিল যে হয়তো পারফিউমের জন্য ভালোবাসে, যে কোনো সময়কে ছেড়ে চলে যাবে, মানে ওটার রিয়াকশনে হয়তো ভালোবাসা হয়েছে। তো এই জন্য যখন আরার সাথে থাকে ও ভেতর থেকে আর কোনো ফিলিংস পায় না, ওর মনের ভেতর সবসময় ভয় থাকে। ওই ভয়টা ওকে ভেতর থেকে কুড়ে করে খেতে থাকে। আর এই জন্য রাগ করে কি পারফিউমটা ডাস্টবিনে ফেলে দেয়। আর এর পরের দিন কনফার্ম হওয়ার জন্য যে ওকে ভালোবাসে কিনা, ও আরাকে নিয়ে আবার একটা সুন্দর জায়গায় ঘুরতে যায়। খুব ভালো মতো সময় কাটে আর শামসু নিশ্চিত হয়ে যায় যে আরা ওকে সত্যি ভালোবাসে এবং জেমসের বলা কথাগুলো ওর কাছে মিথ্যে মনে হয়। কিন্তু এরপরও আবার ভয় পেয়ে যায় যখন ওর ব্যাগের মধ্যে আরেকটা পারফিউম খুঁজে পায়। তো ওর মাথায় ধরেই না যে এই পারফিউমটা ওর ব্যাগে কিভাবে আসলে কে দিয়ে গেল। গতকাল রাতেই তো এই পারফিউমটা ফেলে দিয়েছিল। তো আবারও চিন্তায় পড়ে যায়। আর তারপর শামসু যখন রাতের বেলায় বাসায় ফিরছিল তখন জেমস ওর পথ আটকে দাঁড়ায় এবং বলে, তুমি এখনো কেন আরার জীবন থেকে সরে যাচ্ছ না? তুমি কি বুঝতে পারছো না তুমি ওকে ধোকা দিচ্ছ? ও তোমাকে সত্যিকারে ভালোবাসে না। ওটা সম্পূর্ণটাই ওই পারফিউমের ভ্রম যেটা আমি ল্যাবে এক্সপেরিমেন্ট করে তৈরি করেছিলাম আমার জন্য। তো জেমসের কথায় শামসু আরো ভয় পেয়ে যায়, তার মন খারাপ হয়ে যায়, সে তার কনফিডেন্স হারিয়ে ফেলে। আর এইদিকে দেখা যায় আর অফিসে কাজ করছে আর তখন ও খেয়াল করে ওর ডেস্কে একটা গিফট বক্স রাখা হয়েছে। তো গিফট বক্সটাও যখন ওপেন করে সেটার মধ্যে একটা সুন্দর পারফিউম দেখতে পায়। তো আরা ভাবে এটা হয়তো শামসু ওর জন্য পাঠিয়েছে আর এর জন্য খুব খুশি হয়। আর এদিকে শামসু তো অনেক টেনশনে রয়েছে। বাট তখনই আরা ওকে কল করে আর ফোন দিয়ে শামসুকে ধন্যবাদ জানায় গিফটার জন্য। তো শামসু অবাক হয়ে জিজ্ঞাসা করে, আমি তো কোনো গিফট দেয়নি। বাট আরা বলে, তুমি তো পারফিউম পাঠিয়েছো, পারফিউমটা দেখতেও যত সুন্দর স্মেলটাও সুন্দর। তো পারফিউমের নাম শুনে শামসু বুঝতে পারে যে এটা জেমসের কাজ। বাট ওদের কথা বলার মাঝখানে হঠাৎ করে আরার কাছে শামসু চলে আসে এবং বলে, তুমি কি নিশ্চিত শামসুর প্রতি তোমার যে ভালোবাসাটা রয়েছে এটা রিয়েল? আর ওই পাশ থেকে শামসু কিন্তু জেমসের গলা শুনতে পায় ফোনের মাধ্যমে এবং ও তখন ভয় পেয়ে যায় যে আরাকে তো বাগিয়ে নেবে এবং ভয়েও দৌড়াতে থাকে। আর ও দেখে যে জেমস আরাকে বারবার এটা বোঝানোর চেষ্টা করছে যে শামসুর প্রতি তোমার যে ভালোবাসা এটা জাস্ট একটা ইলিউশন বা ভ্রম। আমি নতুন একটা পারফিউম তৈরি করেছিলাম আর সেটার এক্সপেরিমেন্ট চালানোর জন্য আমি সরাসরি শামসুর উপরে এটা প্রয়োগ করেছিলাম এবং দুর্ভাগ্যজনক ভাবে আমি যাকে পটানোর জন্য এই পারফিউম তৈরি করেছি এবং যার উপর এক্সপেরিমেন্ট করার জন্য দিয়েছিলাম সে আমার ক্রাশকেই পটিয়ে ফেলেছে। তো জেমসের এসব কথা আরা তো কোনোভাবে বিশ্বাস করে না। আর এই জন্য সে জেমসকে বলে, তুমি আসলে আমাদের ভালোবাসা সহ্য করতে পারছো না, তো এই জন্য তুমি মিথ্যা বলছো, তুমি চাচ্ছ আমাদের সম্পর্কটা ভাঙতে। আর আমি বিশ্বাস করি তোমার পারফিউমের কথা যদি সত্যও হয় তারপরও শামসু আমাকে ধোকা দিয়ে এটা করবে না। ও যদি এরকম কিছু করে থাকতো আমাকে বলতো, ও অনেক ভালো মনের মানুষ। তো জেমসের সামনে তো বুক ফুলে এই কথা বলে কিন্তু মনে মনে ও ভেতরে আসলে ভয় পেতে থাকে এবং ওকে এই কথাগুলো ভাবিয়ে তোলে এবং ভাবতে থাকে এটা কি সত্যি নাকি। কারণ আমি তো হঠাৎ করে শামসুর প্রেমে পড়ে গিয়েছিলাম। এর আগেও তোকে আমি অনেকবার দেখেছি কিন্তু কখনো তো ওর সাথে আমি কথা বলে কিছু হয়নি। তাহলে ওই দিন কি এমন জিনিস হয়েছিল যে শামসুর জন্য আমার মন পাগল হয়ে গিয়েছিল, ওকে আমি কিস করলাম? তো এই সব প্রশ্ন আর মনটাকে আরো পাগল করে দেয় এবং এইসব প্রশ্নের উত্তর খুঁজতে আরা যায় হচ্ছে শামসুর বাসায়। আর শামসু ওর ফিলিংস গুলো শেয়ার করে এবং বলে, তুমি আমার লাইফের প্রথম ভালোবাসা, তোমার কাছ থেকে আমি আমার লাইফটাকে এনজয় করা
করা শিখেছি, নিজের ফিলিংস গুলো বুঝতে শিখেছি। তো আমার এই ফিলিংস গুলো আদৌ মিথ্যা নাকি সত্য? আর তারপর ওই পারফিউমের ব্যাপারে জিজ্ঞাসা করে। মানে আমাদের হোগাই শামসু মনে মনে যে ভয়টা পাচ্ছিল সেটাই ঘটে যায়। তো শামসু তখন আরাকে জানায় সে আরাকে মনে প্রাণে ভালোবাসে এবং তার অগোছালো লাইফে এই আরা এসেই তাকে গুছিয়ে তুলেছে এবং তাকে সুন্দরভাবে বাঁচতে শিখিয়েছে। আর সে বাস্তবে আরাকে অনেক ভালোবাসে। তোর কথা বিশ্বাস করে আরা যখন সেখান থেকে বের হতে লাগে তখনই চাংশুর পকেট থেকে বা শামসুর পকেট থেকে সেই পারফিউমটা নিচে পড়ে। তো এটা দেখে আরা বুঝতে পারে জেমসের কথাই সত্যি। আর এই পারফিউমের ইফেক্টের জন্যই সে শামসুর প্রেমে পড়েছিল। তো এখন সে শামসুর সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। বাট শামসু আরাকে কোনোভাবে বোঝাতে পারছিল না যে হয়তো শুরুটা ওভাবে হয়েছিল, কিন্তু এরপর আমি আর পারফিউম ইউজ করিনি এবং আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তবে আরা তারপরও থামে না, চলে যায়। আর আরা চলে গেলে শামসুর পিছু করতে থাকে। আর তারপর দেখা যায় আরা তার প্রশ্নের উত্তর খুঁজতে এবং পারফিউমের ব্যাপারে জানতে জেমসের বাসার লোকেশনে চলে আসে। বাট বাসার এখানে এসে আরো অবাক হয়ে যায়, কারণ এটা কোনো বাসা নয়, এটা একটা এক্সপেরিমেন্টাল ল্যাব। আর সে খেয়াল করে সেখানের প্রজেক্টরে তারার চাংশুর ছবি লাগানো রয়েছে। তো এটা দেখে সে আরো অবাক হয়ে যায়। আর চারিদিকটা দেখতে দেখতে সেখানে জেমসকেও দেখতে পায়। আর জেমস তখন বলতে থাকে, আমি জানতাম তুমি সত্যিটা জানার জন্য আমার কাছে অবশ্যই আসবে। দেখো এই সম্পূর্ণ জিনিসটা হচ্ছে একটা ইলুশন। আর এই পারফিউমটা জাস্ট তোমাকে শামসুর প্রতি আকৃষ্ট করেছে, ঠিক যেভাবে মদ খাওয়ার পরে মানুষের আর্টিফিশিয়াল ভালো লাগে সেরকম একটা ব্যাপার। তুমি নিজের জ্ঞানে থেকে ওটা করনি, আসলে বাস্তবে তুমি শামসুকে মোটেও ভালোবাসো না। আর জেমস এটার প্রমাণ দেওয়ার জন্য সে নিজের উপর পারফিউমটা স্প্রে করে। আর তখন আরা জেমসের মধ্যে শামসুকে দেখতে পায় এবং ওর প্রতি আকৃষ্ট হতে শুরু করে এবং আরা বুঝতে পারে যে জেমস সত্য কথাই বলেছে। শামসুর প্রতি তার যে ভালোবাসা এটা কোনো রিয়েল ভালোবাসা নয়, এটাও সেন্টের জন্য হয়েছে, মনে করো একটা মাদকের মতো একটা সিস্টেম হয়েছে। তো যাই হোক এইগুলো দেখে শামসু পাগল হয়ে যায় এবং সে করে কি ওই পারফিউমের বোতলটাই ভেঙে ফেলে। জেমস তখন খেপে যায় এবং সে আফসোস করতে থাকে তার স্যাম্পলটা হারিয়ে এবং ওর সাথে মারামারি করা শুরু করে। কিন্তু আরা সেখান থেকে চলে যেতে লাগে। আর তখন শামসু ওকে পেছন থেকে ডাক দেয় এবং ওর মনের যেমন সকল কথা বলতে থাকে। শামসু বারবার ওকে একটা কথা নড়ে বোঝার চেষ্টা করে যে পারফিউম পাওয়ার অনেক আগে থেকে সে আরাকে ভালোবাসতো এবং শুধুমাত্র ওকে দেখার জন্য রোজ ওই বাসে যেত। বাট শামসুর কোনো কথাই আরার আর ভালো লাগছিল না। আর এই জন্য সে শামসুকে বলে, তুমি আমার কাছ থেকে কেন সবকিছু লুকালে? আমি কোনো ধোঁকাবাজের সাথে সম্পর্কে জড়াতে চাই না, তুমি ভালো থেকো শামসু। তো এরপর আরা শামসুকে একা ফেলে সেখান থেকে চলে যায়। তো তারা ছাড়া খাড়া হয়ে যায়। তবে তারপরেও তারা যার যার বাসায় গিয়ে অঝরে কাঁদতে থাকে, মানে পুরনো সেই সুন্দর মুহূর্তের কথা মনে করে কাঁদতে থাকে। আই মিন ওরা আলাদা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ওরা যে মাঝখানে একসাথে মিশেছে ওটা তো কোনো অভিনয় ছিল না বা পারফিউম ছিল না, ওই সম্পর্কগুলো ওই সময়গুলো তো অরিজিনাল ছিল। তো যাই হোক এইভাবে কিছুদিন কেটে যায় এবং সিন চেঞ্জ হলে আমরা চাংশুকে দেখি এবং এই চাংশুকে দেখে আমরা তো চিনতেই পাই না। মানে 7 দিন আমাদের চাংশু তার চুলের স্টাইল, তার পুরো গেট আপ, তার ড্রেস আপ সব চেঞ্জ করে ফেলেছে এবং এখন সে দামি গাড়িও কিনেছে, ঠিক টাইমে অফিসে যায়, স্মার্ট ভাবে সবার সাথে কথা বলে। তো তার পরিবর্তন দেখে বাসের আন্টি অনেক খুশি, মানে মাঝখানে অনেকদিন গ্যাপ দিয়ে সে আবার বাসে এসেছে, হয়তো আরার সাথে দেখা করার জন্য যে আমি এখন রেডি, উইদাউট পারফিউম আরাকে পটানোর জন্য আমি রেডি। তো শামসু এগুলো লক্ষ্য করে যে মানুষের অ্যাটেনশন পেতে বা মানুষের ভালোবাসা পেতে কোনো স্পেশাল পারফিউমের দরকার নেই। তো এই বিষয়টা শামসুর কনফিডেন্স লেভেল অনেক বাড়িয়ে দেয়। আর তারপরে বাস থামে পরবর্তী স্টপে এবং সেই চিরচেনা স্টপেজ থেকে অফিসে যাওয়ার জন্য আরা বাসে ওঠে এবং অনেকদিন পরে তারা একজন আরেকজনকে যখন দেখে দুজনই পাগল হয়ে যায় এবং বুঝতে পারে হয়তো শুরুটা পারফিউমের কারণে হয়েছে, তবে এরপরের যে মুহূর্তগুলো ছিল সেগুলো পারফিউম বা আর্টিফিশিয়াল কৃত্রিম কোনো জিনিস ছিল না, তারা একে অপরকে সত্যি ভালোবেসেছিল। তো এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক আমি জানি না এই সিনেমাটা তোমাদের কাছে কেমন লেগেছে, তবে আমার কাছে নায়িকার বান্ধবীকে অনেক বেশি ভালো লাগছে। বিদায় নিচ্ছি, ভালো থেকো। তবে গাইস ভিডিওটা শেষ করার পূর্বে তোমাদের জন্য একটা অ্যানাউন্স রয়েছে, সেটা হচ্ছে আমার একটা SaveSport20 পেজ রয়েছে যেখানে আমার ডেইলি লাইফের যে কার্যক্রম বা ডেইলি লাইফে আমি কি কি করি সেই বিষয়গুলো আমি ওখানে আপডেট দিই। তো তোমরা যারা আমার ভ্লগ দেখতে আগ্রহী বা আগে দেখতে তারা ওই পেজে যেতে পারো। আমি আমার পার্সোনাল পেজটার লিংক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি এবং ওখানে গেলে তুমি আমার পার্সোনাল যে ফেসবুক আইডি রয়েছে সেটাও পেতে পারো। আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার ফ্রেন্ডের জন্মদিন, তোর জন্য আমরা একটা সারপ্রাইজ গিফট নিয়ে আসছি। একটা না দুইটা, এই ছোট গিফট নিয়েছে ভাইয়া আর এই বড় গিফট নিয়েছে। তো এখনো বিয়ে করা নাই, ওর বলে জন্মদিন খাওয়া লাগবে, এজন্য আমি উপযুক্ত পুরস্কার নিয়ে আসছি, উপযুক্ত গিফট নিয়ে আসছি। सारे मिलके हमको पागल बना रहे हैं। খুশি এজন্য খুশি, আমি গিফট দেবো এখন এবং এই গিফট আমি তো এখানে খুলবো না, আমি গিফটটা খুলবো হচ্ছে আন্টির সামনে। লেটস গো। এটা এমন একটা গিফট, এটা মনের বিয়ে করে অনেক কাজ আসবে, এখনো কাজ আসবে, খুব কাজের। এটা কোনো কাজের জিনিস না, এটা একটা খুবই কাজের জিনিস। খুল যা সেম অসাধারণ। ऐसा लगा मेरा मजाक। थैंक्स। बोलें कि सारी उम्र मैं जो कर जा बड़े आ रहा, तेरे पीछे ये जिंदगी सर्कस हो गई।